আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের আংশিক ভগ্নাংশের উপর তৃতীয় লেকচার আর ওভারঅল এই চ্যাপ্টারটার দশম লেকচার শুরু করতে যাচ্ছি। তোমরা ভাবতে পারো যে ভাইয়া আংশিক ভগ্নাংশের হচ্ছে আজকে তৃতীয় লেকচার, আজকে আংশিক ভগ্নাংশ শেষ হয়ে যাবে। আসলে আরেকটা ক্লাস আমি নেব। দেখো, আমি চাইলে তোমাদের বলতেই পারি তোমাদের আংশিক ভগ্নাংশের মেন থিমটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, কিভাবে ভাঙতে হবে সেটা দেখানোর পরে কিভাবে ওই এবিসি এই মানগুলা নির্ণয় করতে হয় সেটা গত ক্লাসের মধ্যে শিখাই ফেলছি। আজকে আমি তোমাদেরকে কি করাবো, তোমাদের বইয়ের শুরুতে মানে একটা উদাহরণ যেটা আমার বাকি ছিল গত ক্লাসে সেটা আগে করব। এরপর তোমাদের বইয়ে আংশিক ভগ্নাংশ রিলেটেড কিছু কাজ আছে, ওই কাজগুলোর প্রত্যেকটা আমি সলভ করে দেব। এখন আমি জানি ওই সলভগুলো অনেক স্টুডেন্টের কাছেই থাকবে না, যেহেতু এটা বইয়ের কাজ। হ্যাঁ, কোথাও অ্যান্সারগুলো থাকবে না যদি না সে বই কিনে, গাইড বই কিনে। তো এখন আমি ধরে নিচ্ছি আমার ভিডিওটা গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে কেউ দেখতেছো, তার হচ্ছে দেখা প্রয়োজন, সেই কারণে সে আমার ভিডিওর এই সলভগুলো দেখবে। বাট আমি আগে সাজেস্ট করবো নিজে ট্রাই করার, নিজে আটকে গেলে তারপর আমার ওই কাজের সমাধানগুলো দেখা। এরপর আমি তোমাদের বইয়ে অনুশীলনীর মধ্যে যে আংশিক ভগ্নাংশগুলো আছে সেগুলোও আমি তোমাদেরকে করে দেব, বাট আবার সাজেশন থাকবে আগে নিজে করা, না পারলে আমারটা দেখা। এই যে তোমাদের বইয়ের উদাহরণের পরে কাজের পরে অনুশীলনীর প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ আমি সলভ করে দিচ্ছি। কি কারণে? একটাই কারণে, এখান থেকে তোমরা শিওর 4 মার্ক পাবা। আর আমার এই 4 মার্ক যেন আমাদের স্টুডেন্টরা নিয়ে আসতে পারে, সেটার জন্য যা যা করা দরকার আমি তাই করবো। দরকার হলে আরো 3-4টা ক্লাস লাগলে দেবো, সমস্যা নাই। তোমাদের খালি একটু ধৈর্য রাখতে হবে, বাকি ক্লাস আমরা দিব। আবার আর একটা কথা বলি আজকে ভিডিওর শুরুতেই, অনেকেই তোমরা ভাবছিলা যে প্রিমিয়াম ক্লাস আসার পরে তোমাদের হয়তো ডেডিকেটেড ভাবে ক্লাসগুলো আসবে না। অ্যাটলিস্ট আমার এই এফোর্টটা একটু দেখো, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বোঝানোর পরে তোমাদের বইয়ের কাজগুলোকে সমাধান করে দেওয়া, বইয়ের কাজের পরে বইয়ের অনুশীলনীগুলোকে সমাধান করে দেওয়া, এই এফোর্টটা থেকেও তোমাদের একটু বোঝা উচিত যারা বলছিল যে প্রিমিয়াম ক্লাস আসার পরে স্কুল ম্যাথমেটিক্স হয়তো থাকবে না। ওই যে ইন্ডিয়ান একটা রিপোর্ট আছে না যে থাকবে না বাংলাদেশ আর থাকবে না। তো যারা এরকম ভাবছিলা তারা অ্যাটলিস্ট এখন একটু বুঝতে পারবা কেন বারবার আমরা এই কথাটা বলি, অন্যান্য প্ল্যাটফর্ম আর স্কুল ম্যাথমেটিক্স কেন আলাদা। আচ্ছা, যাই হোক, বেশি কথা না বলে আমরা ক্লাস শুরু করি। দেখো, আমরা হচ্ছে আজকে তোমাদের বইয়ের উদাহরণ 29 নম্বর থেকে স্টার্ট করবো আংশিক ভগ্নাংশ, তাই না? তো চলো শুরু করি। তো এটা সলভ। তো এটাকে যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তো এটা কেমন আমরা দেখতে পারতেছি। এটা হচ্ছে আমার যে হরের যে উৎপাদকগুলো, এখানে দ্বিঘাত আছে, দ্বিঘাতের উপর আবার স্কয়ার, দ্বিঘাত আছে বা দ্বিঘাতের উপর স্কয়ার। আচ্ছা, আর এখানে তো এক্স তো একটা উৎপাদক, এই উৎপাদকটা একটা ভগ্নাংশ পাবে, তাই না? এই উৎপাদকটা একটা ভগ্নাংশ পাবে। আচ্ছা, দেন এই এক্স স্কয়ার প্লাস 1, এই যে দ্বিঘাত থাকলে কি হয় বলতো? দ্বিঘাত না, সরি, মানে পুনরাবৃত্তি হচ্ছে, তাই না? কি হচ্ছে? রিপিট আসতেছে, পুনরাবৃত্তি হচ্ছে। তার মানে সে একবার এরকম ভাবে হবে পাওয়ার 1-এ, দেন এখানে পুনরাবৃত্তি স্কয়ার, তো এই কারণে আবার এইটারই একবার স্কয়ার হবে। যদি এটা 3বার রিপিট আসতো মানে পাওয়ার 3 হতো, তাহলে একবার লিখতাম, তারপর স্কয়ার লিখতাম, এরপর কিউব লিখতাম। কেন লিখতাম? আগের ক্লাসে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে, মানে আংশিক ভগ্নাংশের প্রথম ক্লাসটাতে, তাই না? আচ্ছা, এরপর দেখো আমরা উপরে লিখবো ভগ্নাংশের। তো আমি মেইন টার্গেট তোমাদেরকে দিয়ে দিছিলাম যে আমাদের ভগ্নাংশগুলা যেগুলা যোগফল আকারে লিখবো, যোগফল আকারে যে ভগ্নাংশগুলো আসবে সেগুলো হবে প্রকৃত। এখানে তুমি যেহেতু এক্স দিচ্ছ, এখানে তোমার এখানে কনস্ট্যান্টই আসবে। এটা দেখো দ্বিঘাত, কি লিখছো? দ্বিঘাত, তার মানে উপরে হয় এক ঘাত না হয় শূন্য মাত্রার কোনো কিছু আসবে, ধ্রুব। তো আমরা রিস্ক নেবো না, আমরা কি নেবো? একটা হচ্ছে এক ঘাত রাশি লিখবো। তো এক ঘাতের সাথে চলকের সাথে আমার একটা সহগ থাকবে, একটা ধ্রুব থাকতেই পারে। এখানেও দেখা যাচ্ছে কি ব্র্যাকেটের ভেতরে দ্বিঘাত, তো উপরে একটা এক ঘাত রাশি লিখবো। তো এখানে আমরা কি লিখতে পারি বলতো? এখানে আমরা এক ঘাত হিসেবে লিখতে পারি ডিএক্স আর টি, তাই না? চলকের সাথে একটা সহগ আর একটা কনস্ট্যান্ট। কেউ যদি এই লাইনটাতে এসে এখন বললো যে ভাইয়া বুঝি নাই, তার মানে হচ্ছে তুমি আমার প্রথম ক্লাসটা করো নাই আংশিক ভগ্নাংশের। আজকে যদি লেকচার 10 হয়, লেকচার 8 করে আসতে হবে। এই লাইন কিভাবে লিখছে এটা বোঝার জন্য লেকচার 8টা করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের রেজাল্ট আসবে। তো এটাকে হচ্ছে আমরা 1 নং দিব। এরপর আমাদের নেক্সট প্রসেস কি ছিল? আমরা হচ্ছে এই যে এইটা দিয়ে ডান বামে উভয় পক্ষে আর কি করব? গুণ করব। তো
তো গুণ করলে আমার এখানে চলে আসবে 1, এটা দিয়ে যেহেতু গুণ করতেছি, বা এই যে এইটা এই পাশে চলে যাচ্ছে, তো এইটা দেখো এখানে যখন গুণ হবে, এই যে নিচের এইটা যখন গুণ হবে x x কাটাকাটি যাবে, অর্থাৎ এখানে এখানে আসবে হচ্ছে a x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস, এখানে দেখো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে আসছে x স্কয়ার প্লাস 1 দুইটা, আর এখানে আছে একটা, তো কাটাকাটি করে একটা এখানে থেকেই যাবে। আর তাহলে এটাকে লেখা যাবে bx প্লাস c x আর x স্কয়ার প্লাস 1, এই যে হোল স্কয়ার থেকে একটা কাটাকাটি গেল, তো x আর x স্কয়ার প্লাস 1টা কি হবে, গুণ হবে। ওকে, নেক্সট dx প্লাস e, তো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার যদি গুণ হয়, এই যে এটা যখন এখানে যে গুণ হবে, এই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর এটা হোল স্কয়ারটা কাটাকাটির পর শুধু থাকবে x, তো এইখানে শুধু একটা x গুণ হবে। তো আমরা নরমালি কি করি, আমরা নরমালি এই টাইপের আসলে আমরা তখন ওই যে উৎপাদ থেকে x এর মানগুলো নিয়ে বসাই দিতাম, তাই না? তো এখানে তাকায় দেখো তুমি এখানে x এর কোনো মান বসাইতে পারো কিনা। এখানে কিন্তু তোমার কাছে এরকম টাইপের কোনো উৎপাদ নাই যে এখান থেকে তুমি এটাকে 0 ধরে x = a বের করবা, এরকম কোনো উৎপাদ নাই, এই কারণে তুমি বসাইতেও পারতিছো না। গত ক্লাসে আমরা দেখছিলাম যদি আমাদের দেখো আমাদের এখানে কয়টা আননোন আমরা লিখছি, কয়টা জিনিসের মান নির্ণয় করতে হবে, a এর মান বের করতে হবে, b এর মান, c এর মান, d এর মান, e এর মান, টোটাল 5টা। গত ক্লাসগুলোতে আমরা দেখে আসতেছিলাম আমার যতগুলো আননোন, সাপোজ 3টা আননোন আসছে, হ্যাঁ abc নামে 3টা আননোন আসছিল, আমরা দেখতেছিলাম x এর মান আমরা বসানোর মতন 3টা করে সুযোগ পাচ্ছিলাম। তারপর আমরা লাস্টে দেখলাম যে 3টা আননোন আসছে, বাট x এর মান বসানোর জন্য 2টা করে সুযোগ পেয়েছি, একটা সুযোগ পাই নাই। তখন আমরা হচ্ছে যে সহগ সমীকৃতর কনসেপ্টে চলে গেছিলাম। আর আজকে শুরুতেই আমরা মান বসাতে পারতেছি না, তো আমাদের সহগ সমীকৃতর কনসেপ্টে যেতে হবে, ঠিক আছে? তো তোমাকে শুরুতে আগে কি করতে হবে, এটাকে গুণ করে দিতে হবে। হ্যাঁ, এটা গুণ করে দাও, দেখো কত আসে। তো দেখো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটাকে যদি আমি বর্গের সূত্রে ভাঙি তাহলে এখানে পাবো হচ্ছে আমি x টু দি পাওয়ার 4 টু x স্কয়ার প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে যদি গুণ করি, আগে x দিয়ে গুণ করে রাখি, তো bx প্লাস c, তো আগে x দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে x কিউব প্লাস x, আর ওইখানে যদি গুণ হয়, এখানে গুণ হয় হবে হচ্ছে dx স্কয়ার প্লাস ex। ওকে, তো আমাদের গুণ আরো চলতে থাকবে। আচ্ছা, এখন আমি a দিয়ে এটাকে গুণ করে দিতে পারি, a x টু দি পাওয়ার 4, a x টু দি পাওয়ার 4। আচ্ছা, এরপরে a 2x স্কয়ারের সাথে গুণ হয়ে কি লেখা যায়, 2ax স্কয়ার, 2ax স্কয়ার। a 1 এর সাথে গুণ হয়ে কি হবে বলো তো, a। আচ্ছা, নেক্সট এটা গুণ করলে কি পেতে পারি, দেখো আমি যদি bx দিয়ে x কিউব কে গুণ করি, bx আর x কিউব যদি গুণ হয় তাহলে কি হয়ে যাবে, bx টু দি পাওয়ার 4, ঠিক আছে? আস্তে ধীরে করব, ঠান্ডা মাথায় গুণগুলো। bx যখন x এর সাথে গুণ হবে এটা হয়ে যাবে bx স্কয়ার, কি হয়ে যাবে, bx স্কয়ার, bx স্কয়ার। আচ্ছা, এরপর যখন cx এর সাথে x কিউবের সাথে গুণ হবে, cx কিউব আর cx হবে, তাই না? cx কিউব আর এখানে গুণ হবে cx, তাহলে cx কিউব আর এই হলো cx, এরপর dx স্কয়ার আর ex, ঠিক আছে? ex, কেউ ভাইবো না যে আমি x লিখছি, আচ্ছা অন্য x লিখি নাই। হ্যাঁ, এখন তোমার কাজ হচ্ছে কি, সবথেকে বড় পাওয়ার, এরপর আস্তে আস্তে মানে তুমি বীজগাণিতিক রাশি যখন আমরা শিখতেছিলাম আদর্শ রূপ শিখছিলাম না, ওই আদর্শ রূপ আকারে লিখবা। তো আদর্শ রূপে আমি যদি খেয়াল করি যে আমার কাছে x কিউব কয়টা আসছে, এই যে এইটা আর এইটা, আর কোথাও x কিউব সরি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 আর কোথাও আসে নাই, তাই না? তা না আসুক, ভালো হয়েছে। তাহলে আমি যদি x টু দি পাওয়ার 4 কে কমন নেই তাহলে এখানে পাবো আমি a প্লাস b। আচ্ছা, এরপর নেক্সটে পাওয়ার 4 এর পরে আমাদের চলকের পাওয়ারের পর 3 খুঁজবো আমরা, মানে x কিউব x কিউব x কিউব x কিউব, এই যে এখানেই আসছে cx কিউব, ঠিক আছে? এটা কি আসছে, cx কিউব। ওকে, নেক্সট হচ্ছে আমরা স্কয়ার গুলাকে খুঁজবো।
স্কোয়ার গুলা কয়টা আসছে দেখি। এই দেখো, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার। তো আমরা যদি স্কোয়ার কমন নিয়ে লিখি তাহলে একটু ঝামেলা শেষ, তাই না? তাহলে এক্স স্কোয়ার, যদি এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে 2a, ওইখানে b, আর এখানে আসছে d। 2a, ওইখানে আসছে b, এখানে আসছে d। আচ্ছা, এরপর হচ্ছে আমরা x নেব কমন। x কমনের মধ্যে দেখা যাচ্ছে শুধু এটা আর এটা, তার মানে আমি যদি x কে কমন নেই তাহলে লেখা যাবে c প্লাস e, তাই না? আর মাত্র থাকে কি? আর মাত্র থাকে কনস্ট্যান্ট a, আর কিছু থাকে? তাই দেখো, আমরা একটা বীজগাণিতিক রাশির ফরম্যাটে লিখলাম যে সব থেকে বড় পাওয়ার হচ্ছে x⁴ আর ওর সহগ, x³ ওর সহগ, x² আর ওর সহগ, শুধু x ওর সহগ, আর হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট। এখন তোমার কাজ হবে, যেহেতু তুমি উৎপাদ থেকে কোনো ডাটা বসাতে পারতেছো না, x এর কোনো মান, তোমার 5টা মান বের করতে হবে। মাথায় রাখবা, কয়টা মান বের করতে হবে? 5টা, a b c d e। তো তুমি কি করবা, এখানে সব থেকে বড় পাওয়ার যে আছে x⁴, x⁴ এর সহগ সমীকৃত করা শুরু করবা। সবসময় বড়টা থেকে স্টার্ট করবা, ঠিক আছে? উভয় পক্ষে সহগ সমীকৃত করা শুরু করবা। কোন কাজে দিয়ে লিখি? এটা দিয়ে লিখি। তাহলে আমরা লিখতে পারি, এটাকে এখন ধরো একটা ইকুয়েশন দিই এখন। আমরা কিন্তু 2 নং ইকুয়েশন বলতে এখানে কিছু লিখি নাই। কেন লিখছিলাম না? ওই যে কারণ আমি x এর কোনো মানটা বসাইতে পারতেছিলাম না, যে 2 নং নাম দেব। আমি এখানে যেহেতু বসাইতে পারতেছিলাম, এখানে কোনো নামই দিই নাই, ঠিক আছে? তো আমি এটাকে নাম দিলাম 2, ঠিক আছে? এটাকে যেহেতু 2 নাম দিলাম, এখন আমি কি করব, যে 2 নং এ x⁴ এর সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে? সবসময় স্টার্ট করবা সব থেকে বড়টা। তো তুমি কি বলতেছো, তুমি সহগ সমীকৃত করবা x⁴ এর, মানে বাম পাশে x⁴ এর সহগ ইকুয়াল টু ডান পাশে x⁴ এর সহগ। বাম পাশে x⁴ এর সহগ কত বলো? বাম পাশে x⁴ এর থিটা ফোটাও নাই, আছে? নাই, 0। ইকুয়াল টু ডান পাশে কত? a প্লাস b। তো এটা দেখো, আমরা যাদের মান বের করতে চাচ্ছি a আর b নিয়ে, a b c d e, তো আমি a আর b রিলেটেড একটা ইকুয়েশন পাইলাম যে a প্লাস b ইকুয়াল টু 0। তো এটা আমরা সাইডে রাখি, যে মাথায় রাখি, আচ্ছা ঠিক আছে, a প্লাস b ইকুয়াল টু 0। ভাগ্য ভালো থাকলে মাঝে মাঝে ডাইরেক্ট a এর মান বা b এর মান বের হয়ে যেত, বাট এখানে আমাদের আসে নাই শুরুতে। না আসুক, প্যারা খাবে না, প্যানিক হবে না, এটা তুমি মাথায় রাখলা। বাট এমন ভাবে একটু মাথায় রাখো, এটা ধরো আমি 3 নাম্বার দিলাম, ঠিক আছে? ওই 1 আর 2 তো চলে গেছে, যে আমাদের নতুন ইকুয়েশন গুলো 3 থেকে স্টার্ট হচ্ছে। এমন ভাবে মাথায় রাখো, দেখো তুমি সাপোজ যদি a এর মানটা জেনে যাও, সাপোজ a এর মানটা যদি জেনে যাও, তুমি b এর মান পেয়ে যাবো তো। কারণ দেখো b হবে কি মাইনাসে। আবার তুমি যদি b এর মান জানো, ধরো তুমি আগে জানতে পারছো b এর মান, তাই তুমি a এর মান জেনে ফেলবা 3 নম্বর ইকুয়েশন থেকে, তাই না? তো এটা আমরা মাথায় রাখলাম। ওকে, নেক্সট হচ্ছে আমরা এখন কিউবের সহগ সমীকৃত করব। দেখো কিউবেরটা করলে ডাইরেক্ট মান চলে আসবে। আমি এখান থেকে শিওর হতে পারবো কিউবের মান, সি এর মান কত জানো? আমি এখনই বলবো সি এর মান 0। কারণ দেখো আমার ডান পাশে কিউবের সাথে আছে শুধুমাত্র সি। তার মানে আমি এখন যদি আমি কিউবের সহগ সমীকৃত করি, বাম পাশে আমার এক্স কিউবের থিটা ফোটাও নাই, তার মানে এক্স কিউবের সহগ 0। তার মানে ডান পাশের সহগ বাম পাশের সহগ সেম হতে হবে। এই পাশে শুধু আছে সি, এই পাশে 0, অলরেডি সি এর মান বের হয়ে যাবে। তো 5টার মধ্যে অলরেডি একটা বের হয়ে যাবে, ভালো না? তো এখন আমরা কি করব বলো তো? এখন আমরা আবার সহগ সমীকৃত করব, তাই না? কার? এবার এক্স কিউবের। এটা কপি করতে ভুলে গেছি। তাই না? 2 নং এ এবার আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই। তো এক্স কিউবের সহগ সমীকৃত করলে এক্স কিউব নামে তো কিছু নাই, এই পাশে এক্স কিউব নামে সি আছে। তো অলরেডি সি এর মান আমরা পেয়ে গেছি। সি এর মান হচ্ছে 0। সি এর মান হচ্ছে 0। সি এর মান 0 আসতেই পারে। দেখো আমি কিন্তু যে আংশিক ভগ্নাংশ লিখতেছিলাম, যে বলছিলাম না উপরে হবে একটা একমাত্রার বহুপদী বা একমাত্র একটা বীজগাণিতিক রাশি, তো এক্স থাকবেই। এর সহগ ধ্রুবকটা থাকতে পারে, নাও থাকতে পারে। দেখো আমাদের হিসাবে সি এর মান 0 আসছে, কোনো ব্যাপার না, আসতেই পারে। এখন নেক্সটে আমি কি করব? নেক্সটে হচ্ছে আমি এবার এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি। নেক্সট হচ্ছে কার সহগ সমীকৃত করব? এক্স স্কোয়ারের, ঠিক আছে? তো কি করব এবার? 2 নং এ এক্স স্কোয়ারে হাতের লেখাটা একটু ইগনোর করো, সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে? 2 নম্বরে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ার তো নাই, 0।
ইকুয়াল টু এই পাশে অনেক কিছু দেখতেছি 2a প্লাস বি প্লাস ডি, 2a প্লাস বি প্লাস ডি এটা আসতেছে, ঠিক আছে। 2a প্লাস বি প্লাস ডি এইটা আসতেছে হচ্ছে 0। আবার আমরা কিন্তু একটা ইকুয়েশনও একটু পরিচিত হয়েছি যে 3 নম্বরে যে a প্লাস b এর মান হচ্ছে 0 হয়, a প্লাস b এর মান হচ্ছে 0 হয়, ঠিক আছে। বাট এখানে a b d চলে আসে, শুধু a b রিলেটেড আসলে খুব ভালো হইতো, শুধু a b রিলেটেড আসলে ভালো হইতো। আচ্ছা যেহেতু আসে নাই ব্যাপার না, তো আমরা এটাকে এভাবেই রেখে দেই। বা তুমি চাইলে এটাকে লিখতে পারো a প্লাস b এর মান তো 0, তো এখান থেকে দুইটা এ থেকে একটা এ বের করতে পারো, এটা কি একটু হ্যাঁ লিখতে পারো a প্লাস, দেখো জাস্ট 2a কে জাস্ট আমি হ্যাঁ লিখলাম a প্লাস b প্লাস d ইকুয়াল টু 0। তো এই হচ্ছে 0 0ই থাক, বাট এতটুকুর মান কি হয় আবার আমরা মাত্র পাইছি কি বলতো a প্লাস b 0, তো তুমি চাইলে বসাইতে পারো যে a প্লাস d ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন, আর একটা ইকুয়েশন, এটা আর একটা ইকুয়েশন, তো ধরো এই হচ্ছে 4। তো এইটাও এমন একটা ইকুয়েশন যে তুমি এর মান জানলে ডি এর মান জানো, দেখো এর মান বসিয়ে দিলে এখান থেকে ডি এর মান পেয়ে যাবে না, বা ডি এর মান জানলে এর মান জানো। তো আমাদের কাছে দুইটা এমন ইকুয়েশন আসছে যে আমি এর মান জানলে বি এর মান জেনে যাব, আবার এর মান জানলে আমি ডি এর মান জানবো। অথবা তুমি বলো ভাই ডি এর মান জানি, হ্যাঁ ডি এর মান জানলে এর মান জেনে যাব, এর মান জানলে আমি আবার 3 নাম্বার থেকে বি এর মানও জেনে যাব। তার মানে আমাদের এখন খুব ইম্পর্টেন্ট এই এ বি ডি তিনটা চলো খুব ক্রুশাল রোল প্লে করতেছে। এই তিনটা এমন একটা মান, মানে যে কোনো একটা মান জানলে বাকি দুইটা বের হয়ে গেছে, মাথায় রাখলাম, ঠিক আছে। তো এক্স স্কোয়ারের হিসাবটা গেল, এখন আমরা এক্স এরটা দেখি, তাই না, এক্স স্কোয়ারের পর এক্স, এই যে এক্স। তো চলো এখন আমরা 2 নং-এ এক্স এর সহগ সমীকৃত করি। তো চলো 2 নম্বরে এক্স এর সহগ সমীকৃত করে দেখি। এখানে এক্স নাই, তো অ্যাজ ইউজুয়াল কি আসবে 0, অ্যাজ ইউজুয়াল কি আসবে 0। ডান পাশে তাকায় দেখো, ডান পাশে তাকায় দেখো, এখানে x হিসেবে আছে c প্লাস c, এই যে দেখো c এর মান তুমি কিন্তু জানো, c হচ্ছে 0। তো এখানে মান বসায় দাও, এখানে মান যাটা জানবা সেটার জন্য ওয়েট করবে না। তাই বলো e এর মান কত, e এর মান হচ্ছে 0। তার মানে এখন পর্যন্ত আমরা হিসাবে আসলাম কি, আমরা দুইটা মান বের করে ফেলছি c আর e, আর বাকি যে তিনটা ওরা এমন একটা সিচুয়েশনে আছে যে কোনো একটা মান জানলে বাকিগুলো বের হয়ে যাবে, ঠিক আছে। এখন তাহলে কি করব, দেখো আমরা পাওয়ার 4 এর করলাম, কিউব এর করলাম, এক্স স্কয়ার এর করলাম, এক্স এর করলাম। এরপর দেখো তোমার কাছে থাকতে পারে ধ্রুব সংখ্যা, দেখো চলক বর্জিত পদ, ধ্রুব পদ। আমরা ধ্রুব পদেরও সহগ সমীকরণ করতে পারি, বুঝতে পারছো, ধ্রুব পদেরও সহগ সমীকরণ করতে পারি। কিভাবে করবো, এই যে দেখো 2 নং-এ ধ্রুব পদের সহগ সমীকৃত করে পাই। মানে এখানে দেখো ধ্রুব পদের তো আর সহগ বলতে কিছু নাই, মানে এখানে তো চলকই নাই। তোমাকে জাস্ট কি করতে হবে, বাম সাইডে ধ্রুবপদ কে আছে আর ডান সাইডে ধ্রুবপদ যে কে আছে দুইটা ইকুয়াল লিখতে হবে, এটাই হচ্ছে ধ্রুবপদের সহগ সমীকৃত। হ্যাঁ, বা এখানে আসলে ধ্রুবপদের সহগ কথাটার জায়গায় ধ্রুবপদ সমীকৃত করে পাই বললে বেশি বেটার হয়। কি বেটার হয়, ধ্রুবকে সমীকৃত করে পাই বা ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবকের সহগ কথাটা ঠিক না, ধ্রুবকের সমীকৃত করে পাই, মানে এই পাশে ধ্রুবক ইকুয়ালস টু ওই পাশে ধ্রুবক হইতে হবে, তাই না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তো হ্যাঁ ধ্রুবক আছে একটা, এক্স না সরি 1, ধ্রুবক কত 1। তো এই 1 ইকুয়াল টু কি আসতে হবে বলো তো, এই 1 ইকুয়াল টু আসতে হবে ডান পাশে ধ্রুবক, ডান পাশে আমার ধ্রুবক হিসেবে আছে শুধু এ, দেখো মান বের হয়ে গেছে একটা এ, এই দেখো এ পেয়ে গেছি। মনে আছে না, এ বি আর ডি তিনটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করতেছিল, যে এটা একটার মান জানলে আমরা সব পেয়ে যাবো। এখানে এর মানটা তো বের হওয়া ছিল চোখের সামনে, দেখো আমরা চাই, তোমরা তো এখন প্র্যাকটিস করতেছো, তোমরা চোখের সামনে চাইলে সহজে বের করতে পারতো। ওই যে এ আছে ধ্রুব, এখানে ধ্রুবক 1, এর মান 1, এভাবে ডাইরেক্ট বের করে ফেলতে পারতো প্রথমেই। বাট আমি বলি নাই, আমি আস্তে আস্তে তোমাদের প্যাটার্নটা দেখাচ্ছি যে সব থেকে বড় পরে সহগ সমীকৃতকরণ করবে, এভাবে করে করে মানগুলো বের করা যায়। প্যারা খাবা না, মান ইনস্ট্যান্ট যদি বের না হয় তাও প্যারা খাওয়ার কিছু নাই, মান বের হবে, ভুল না করলে মান বের হবে, ঠিক আছে। তো এখন তাহলে আমি এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে দেখো আমি এর মান যদি 3 নম্বরে বসে বি এর মান পেয়ে যাব।
দেন 4 নম্বরে বসালে ডি এর মান পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি তাহলে লিখে দিই যে 3 ও 4 হতে, তো 3 হতে আমি কার মান পাবো বলো তো? 3 হইতে আমি বি এর মান পাবো। এর মান যদি 1 বসাও তাহলে বি এর মান কি আসবে দেখো তো, -1। দেখো এখানে যদি 1 বসাও তাহলে বি, এখানে তো 0, তাহলে বি ইকুয়াল টু কি লেখা যাবে, এই 1 টাই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, -1। তার মানে বি ইকুয়াল টু -1, বি ইকুয়াল টু -1। ও আরেকটা কি 4 নম্বরে বসাবো, 4 কই, 4 কোথায়, 4 এই যে 4 এ এখন যদি আমি এর মান 1 বসাই তাহলে ডি এর মান আবার কি পাবো, -1 পাবো। ঠিক আছে, তাহলে ডি ইকুয়াল টু -1, এটাই আমার কিন্তু সবকিছু মান বের করা হয়ে গেছে, এ বি সি ডি ই এর মান বের হয়ে গেছে। এখন তুমি লিখবা যে 1 নং হতে, ওই যে 1 নং যে আংশিক ভগ্নাংশ আমরা ডিক্লেয়ার করে রাখছিলাম তাই না, ওইটাতে ব্যাক যাবা, একদম 1 নং এ ব্যাক যাব। এই যে এটা 1/x x² + 1 হোল স্কয়ার, একটু যদি লিখি 1/x x² + 1 হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা কিভাবে লিখছিলাম, আমরা লিখছিলাম x একটা ভগ্নাংশ পাবে, এরপর এখানে পুনরাবৃত্তি হইছে, পুনরাবৃত্তি হইলে নিয়মটা হচ্ছে ওইটাকেই লিখবো, আবার ওইটার পুনরাবৃত্তিটাকেও লিখবো, তাই না। দেন আমরা এখানে লিখছিলাম a, তাই না, এর মান দেখো আমি কত পেয়েছি, এর মান 1, তার মানে এখানে লিখতে হবে 1। তোমাদের যদি একটু রিমাইন্ড করাই, আমার এখানে আসতে হবে এখন bx + c, কি আসতে হবে, bx + c, তো এখানে আসতে হবে bx, তো b বলতে আমি লিখবো -1, তার মানে -1 * x মানে -x + c c বলতে কত পেয়েছি, c মনে হয় 0 আসছিল, c 0, তো লেখার তো দরকার নাই, তাই না, এই হচ্ছে +0, তাও লিখলাম। দেন এখন dx + e, d কত আসছে, -1, dx + e, এর মান কত আসছে বলো, এর মানও 0 আসছে, তা একবার ফর্মালিটি মেইনটেইন করে লিখি। এখন তাহলে আমাদের ফাইনাল আনসার, এই যে অভেদ চিহ্ন দিবা 1/x, এই 0 তো বাদ, তো এটাকে লেখা যাবে -x/x² + 1, দেন এখানে লেখা যাবে -x/x² + 1 হোল স্কয়ার, এটাই হচ্ছে आंसर। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস একটু রিমাইন্ডটা দিয়ে দিই, দেখো তোমার এখানে আননোন কয়টা আসছিল, 5টা, তাই না, আননোন কয়টা আসছিল, 5টা, একটু হালকা একটু ওয়েট করো, এই 5টা জিনিসের মান বের করতে হইতো আমাদেরকে। আর তোমার কাছে এখানে একটা যে গুণ করার পর আমাদের পাওয়ার 4 রিলেটেড আসছিল, তো দেখো x⁴ x³ x² x টোটাল 4 আর ধ্রুব মিলে হয় 5। তো এই দেখো আমি কিন্তু কোথাও মানে কোনো x এর মান না বসায় জাস্ট সহগ সমীকৃত দিয়ে অঙ্কটা করে ফেললাম, বাট আমি কিন্তু একটা জায়গায় মান বসাতে পারতাম, আমি তোমাদের এটা শুরুতে অ্যাভয়েড করে গেছি, জাস্ট এই জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্য পুরোটা। কোনটা অ্যাভয়েড করে গেছি, এই যে এটা একটা উৎপাদক না, তো ধরো তোমার কাছে উৎপাদক এরকম হয়, ধরো কথা যখন এরকম থাকতো তখন তুমি তো এখান থেকে x - 1 = 0 ধরে x = 1 বসাইতে পারতা, তাই না, যে 1 নং গুণ করার পর এখানে x = 1 বসাইতে পারতা কিন্তু, ওকে। বাট এখানে দেখো শুধু x ছিল না, তুমি কিন্তু এটাকে 0 ধরতে পারতা, x = 0, দেন 0 ধরে মান বসাইতে একটা চলকের মান পেয়ে যেতা, চলক বলতে a b c d এর মান একটা পেয়ে যেতা, সত্যি কথা, বুঝতে পারছো, যে কোনো একটা মান তুমি পেয়ে যেতা, বা তোমার মান না পেলেও তোমার একটা ইকুয়েশন তৈরি হবে, যে ইকুয়েশন তৈরি বলতে আমি কি বোঝাচ্ছি, যে এই টাইপের, যেমন তোমার এখানে দেখো সহগ সমীকৃত করে ডাইরেক্ট মান আসে না, বাট একটা a + b সামথিং এরকম তৈরি হচ্ছে কিনা ওইরকমটা হয়। তো আলটিমেটলি মেন কথা হচ্ছে তুমি চাইলে এখানে x = 0 বসায় অঙ্কটা স্টার্ট করে পরে সহগ সমীকৃত ঝামেলা যেতে পারতা, বাট না, আমি এখানে তোমাদের বইটাকে ফলো করে গেলাম, দেন এই কথাটা বললাম যে x = 0 বসানো যাইতো, ঠিক আছে, এই কথাটা বললাম। এই যে এখন দেখো তোমাদের সবগুলো উদাহরণ শেষ, এখন আমরা শুরু করব তোমাদের বইয়ের, এক সেকেন্ড ভিডিওটা চলে কিনা, হ্যাঁ, তোমাদের বইয়ের 60 নাম্বার পেজের যে কাজগুলো আছে আংশিক ভগ্নাংশের, হ্যাঁ, সেগুলো সলভ করা শুরু করব, ঠিক আছে। তো এই সলভগুলো আসলে করে দেওয়া ঠিক না, বাট আমি করে দিচ্ছি, ঠিক না কারণ হচ্ছে তোমাদের নিজেদেরকে করতে হবে। আর কেন করে দিচ্ছি, কারণ তোমরা আবার যদি কেউ ভুল করে ফেলো, ঠিক বেঠিক যাচাই কিভাবে করবা, কারণ এটা তো তোমাদের পরীক্ষা আসবেও, এই আংশিক ভগ্নাংশ যে কোনো একটা তোমাদের পরীক্ষা আসবে, তো যেহেতু পরীক্ষা আসবে তোমাদের তো জানতে হবে তোমারটা হচ্ছে কি হচ্ছে না, অ্যান্সার মিলতেছে কি মিলতেছে না, তো এটার জন্য আমি করে দিচ্ছি, ঠিক আছে।
ওকে, তো দেখো এটা হচ্ছে ক নাম্বারটা। তো এটা হচ্ছে কি করতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো ফার্স্টে তুমি আগে দেখবে এটা কেমন, এটা কেমন, প্রকৃত না অপ্রকৃত। দেখা যাচ্ছে যে এটা একটা প্রকৃত, কারণ উপরে মাত্রা কম, নিচে মাত্রা কি বলতো বেশি। উপরে মাত্রা কম, নিচে মাত্রা বেশি। এখন আমাকে নিচে এখানে বলো, এখানে হরে উৎপাদক রিপিট আসছে কিনা। এখন কথা হচ্ছে হরে তো উৎপাদক আকারে লেখাই হয় নাই। উৎপাদক আকারে লেখা হয়েছে? উৎপাদক আকারে তো লেখাই হয় নাই। তো লেখা যেহেতু হয় নাই, তাহলে আমাদেরকে এখন চেষ্টা করতে হবে উৎপাদক আকারে লেখার। উৎপাদক মানে গুণফল আকারে লিখতে হবে নিচেরটাকে, ঠিক আছে? মানে আগে তোমাকে একদম মুখে তুলে দেয় নাই, তোমাকে আগে সাজাইতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদের মধ্যে এক্স আছে, তাহলে কি করব, এক্স শুরুতেই কমন নেব। শুরুতেই কমন নিলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। এই মার্কার ছুটে চলে গেছে। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, ঠিক আছে? এমনটা আসলো। এখন এইটাকে দেখি আমরা কোনো মানে কি বলে মিডল টার্ম করে লিখতে পারি কিনা। তো আমরা তো জানি 3 দুগুণ 6, তাই না? আমরা কি জানি 3 দুগুণ 6। তাহলে আমরা যদি এভাবে লিখি প্লাস 3x মাইনাস 2x আর মাইনাস 6, এই মিডল টার্মটা আশা করি তোমরা জানো। না হলে আংশিক ভগ্নাংশ কিন্তু এসব চিন্তা করাও পাপ, যে মিডল টার্ম ছাড়া এগুলো করতে আসছো। তাহলে x, এখন আমি কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। এখান থেকে আমি x কমন, মানে আমার তো এই জায়গায় ডিল করতেছি আমি, এই জায়গায় এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এখানে আমি x কমন নিলে এখানে লিখতে পারি x প্লাস 3, আর মাইনাস 2 কমন নিলে আমি লিখতে পারি x প্লাস 3, ঠিক আছে? তাহলে কি আসে, x স্কয়ার প্লাস x প্লাস 1, এখানে থাকবে হচ্ছে শুধু x, এখানে থাকবে হচ্ছে শুধু x। এখন গুণ হবে, দেখো আমি আবার x প্লাস 3 কমন নিতে পারি, আর হচ্ছে x মাইনাস 2, ঠিক আছে? x মাইনাস 2, x প্লাস 3 কমন নিলে হয়ে যাবে কি x মাইনাস 2, এই জিনিসটা আসলো। এখন দেখো তো হরে কি উৎপাদক আকারে লেখা হয়েছে? এই কাজটা তোমাকে করতে হবে। ম্যাক্সিমাম ম্যাথে, তোমাদের পরীক্ষার ম্যাক্সিমাম ম্যাথে এইভাবেই দেওয়া থাকবে কনফিউশনে ফেলার জন্য, বাট তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে হবে। উৎপাদকে বিশ্লেষণ কিন্তু আবার শেখানো হয়েছে তোমাদের, তাই না? এখানে বেশি বড় উৎপাদকে বিশ্লেষণ দেয় না, এই ছোট টাইপের গুলোই দেবে। অনেক কমপ্লিকেটেড এক পৃষ্ঠা ধরে খালি উৎপাদকে বিশ্লেষণ করতেছো এরকমটা দিবে না, ঠিক আছে? তো এখন তুমি শুরু করো যে এখন যে x স্কয়ার প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 3 আর x মাইনাস 2, এটার আংশিক ভগ্নাংশ লিখতে হবে। তো আমাদের প্রকৃত ভগ্নাংশ, তাই না, মূলদ ভগ্নাংশ, দেন কোনো রিপিট আসে নাই, কোনো দ্বিঘাত নাই, তাই রিল্যাক্স। রিল্যাক্স বলতে কি, এই উৎপাদটা ও একটা ভগ্নাংশ পাবে, এই x প্লাস 3 ও একটা ভগ্নাংশ পাবে, হ্যাঁ, এরপর x মাইনাস 2 ও একটা ভগ্নাংশ পাবে, ও একটা ভগ্নাংশ পাবে। এরপর এখানে কি লিখতে হবে, উপরে আমরা এখন a লিখব যেহেতু এটা প্রকৃত হইতে হবে, দেন এখানে b লিখতে হবে, আর এখানে c লিখতে হবে। এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। ফরম্যাটটা লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা কি করব, এখানে কয়টা আননোন? 3টা আননোন। কয়টা আননোন? 3টা আননোন। এই যে 3টা আননোন আসলো, এখন আমরা কি করতে পারি দেখি কয়টা মান বসাইতে পারি x এর। দেখো এটা একটা উৎপাদ না, এখানে আমি x ইকুয়াল টু এটাকে 0 ধরলে x এর মান 0 পাবো, এই 0 আমি বসাইতে পারবো। এই x প্লাস 3 এখান থেকে আমি লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস 3, দেন x মাইনাস 2 আমি লিখতে পারি x ইকুয়াল টু 2। 3টা মান বসাইতে পারি, 3টা মান থেকে আমি 3টা যে আননোন অপরিচিত মানে a b c এর মান পেয়ে যাব, আগের প্রসেস, ঠিক আছে? তো তাও চলো আমি একটু যদি করে দিই, তো আমাকে কি করতে হবে বলো তো, গুণ করতে হবে এটা দিয়ে, তাই না? তো x স্কয়ার প্লাস x প্লাস 1, তো গুণ করার নিয়ম কি, যে এটা কাটাকাটি যাবে, তো এই বাকি দুটো গুণ হবে এর সাথে, অর্থাৎ x প্লাস 3 আর x মাইনাস 2, দেন x প্লাস 3 x প্লাস 3 কাটাকাটি যায় x আর x মাইনাস 2 গুণ হবে, দেন c এখানে x মাইনাস 2 কাটাকাটি যায় x প্লাস 3 গুণ হবে। এই হচ্ছে 2, যে মান বসাবো এটাতে, গুণ মানে মান বসাবো গুণ না করে। আর যদি সহগ সমীকৃত করার ধান্দা থাকে আমার মাথায়, একটা খারাপ অডিয়েন্স করে ফেলছি, তাই না? যদি আমার ইন্টেনশন থাকে সহগ সমীকৃত করব, তাহলে হচ্ছে কি করব, গুণ করে দিতাম। গুণ করে দিয়ে একদম মানে x এর সব থেকে বড় পাওয়ার আর সহগ লিখতাম, তার থেকে কম পাওয়ার সহগ কমন নিয়ে লিখতাম, এভাবে লিখতাম। যেহেতু আমি এখানে সহগ সমীকৃত ছাড়াই পেয়ে যাবো আনসার, এত প্যারা নেওয়ার কিছু নাই। তো এখন আমরা কি করব, যে 2 নং এ, এই 2 নং এ x ইকুয়াল টু কি করব, একবার 0 বসাবো, x ইকুয়াল টু
0 বসিয়ে। ঠিক আছে, দেখো আমি খালি নিচেরটা আংশিক ভগ্নাংশ নিয়ে চিন্তা ভাবনা করছি, উপরেরটা দেখতে যেমনই হোক এটা আমাদের দেখার বিষয় না। ঠিক আছে, তো চলো আমরা যদি 0 বসাই দিই, 0 বসাইলে দেখো 0 স্কয়ার ডান বাম সব জায়গায় তো বসবে, তাই না? 0 স্কয়ার 0, এটা হয়ে যাবে শুধু 1। খালি রেজাল্টটা লিখবে, এত ঢং করতে হবে না যে 0 স্কয়ার প্লাস 0 প্লাস 1, পরের লাইনে তুমি লিখবা 1, এত প্যারা নেওয়ার কিছু নাই। এখন দেখো এখানে x এর মান 0 বসাও, এখান থেকে তো x এর মান 0 বসালে এখানে পাবা 3 আর -2, তার মানে এই পদটা পাবা, এখানে পাবা 3 আর এই পাবা হচ্ছে -2। বাট এখানে দেখো x গুণ আকারে আছে, x এর মান তো 0, 0 বসলে বাদ, এখানেও x গুণ আকারে আছে, 0 বসলে 0, এটা বাদ। তো এখান থেকে আমি অলরেডি পেয়ে যাচ্ছি কি, দেখো তো 1 আর এটা 3 দুগুণ 6 -6, তার মানে দেখো এর মানটা বের হয়ে গেল -1/6। এর মানটা কত? -1/6। শেষ একটা। দেন এখন হচ্ছে আমি x এর x = -3 বসাবো কোথায়? 2 নং এ, তাই না? এই যে 2 নং এ x = -3 বসিয়ে। তো চলো x = -3, তো এই যে এই 2 নং এর সব জায়গায় x যেখানে পাবো -3 বসাবো। এই জায়গাটা দেখো -3 স্কয়ার, দেন হচ্ছে +x + 1, এখন x এর মান তো -3, ঠিক আছে? এই যে x² + x + 1। দেন আমি কোথায় x = -3 বসালে 0 হয়ে যাবে ওদেরকে আগে একটু আইডেন্টিফাই করি। x = -3, দেখো এখানে -3 যদি বসে এটার মান 0, 0 হলে টোটালটা বাদ। এই যে 3 নাম, এই যে c এর সাথে বসলেও 0, তার মানে এই জায়গা থেকে মানটা পাবো। তো b x * x - 2 ইকুয়াল হচ্ছে b x * x - 2। ঠিক লিখছি? b হবে x হবে, x - 2 হবে। দেখো যে b হবে যে x বলতে তো -3, x - 2। তো এখন এটা কত আসে দেখো, -3 স্কয়ার করলে হয়ে যাবে 9, এটা -3 হয়ে যাবে +1 ইকুয়াল টু এই হবে b, এই হবে -3 আর এটা দেখো -5 হবে না? -3 আর -2 কত হবে? -5। এখন 9 থেকে 3 গেলে কত হয়? বা 9 আর 1 মিলে 10, 10 থেকে 3 গেলে হবে 7। আর এটা কত হবে দেখো তো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 3 5 15। তার মানে শুধু b এর মান কি আসবে বলো তো? 7/15। 7/15, এই হচ্ছে b এর आंसर বের হয়ে গেল। নেক্সট হচ্ছে কি, x = 3 বসাবো 2 নং এ, তাহলে c এর মান বের হয়ে যাবে, তাই না? যে 2 নং এ x = কত বলো তো? 2 বসিয়ে। x = যদি 2 বসাই তাহলে হয়ে যাবে দেখো x এর মান, আমি যদি এই -3 গুলোর জায়গায় 2 বসাই দিচ্ছি, মানে আমি তো x এর জায়গায় -3 বসাইছিলাম, তো ওই -3 জায়গায় 2 বসাচ্ছি, হয়ে যাবে এই যে এটা। ওহ সরি, না না এখানে তো হবে না, এই তো ভুল করতে নিছিলাম, তাই না? আগে x = 2 বসাচ্ছি, তাই না? কোথায় x = 2 বসালে গায়েব হয়ে যাবে গুলো বাদ। তো দেখো a এর সাথে x = যদি 2 বসাও, যে এখানে x2 2 - 2 মানে এটা বাদ, দেখো এটা বাদ, এইটা আসবে cx x + 3। আমার মতন কপি পাস না, ধরা খাবা cx x + 3। ঠিক আছে, এখন cx x + 3, এটা ঠিক আছে, যে x এর মান 2 বসাইলাম 2 নং এ, তাহলে এটা কত আসবে? 2 দুগুণ মানে 4 is 2 is মানে 4, 2 আর 1 মিলে 3, এই হলো c। এটা দেখো 2 হবে আর কত হবে? 5, তাহলে এটা আসবে হচ্ছে 7 আর 5 দুগুণ 10, 10c। তার মানে c এর মান আসবে হচ্ছে আমাদের 7/10। এই যে দেখো abc এর মানগুলা তুমি এখন যদি এই 1 নং এ বসে দাও, আংশিক ভগ্নাংশ শেষ না? এটাই হচ্ছে তোমাদের आंसर। আচ্ছা, তো এখন দেখো তোমাদের খ নাম্বারটা, হ্যাঁ কালারটা একটু চেঞ্জ করি, গ্রিন না ইয়েলোতে লিখি। তো এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ করতে হবে। তো এটা তুমি আগে দেখো প্রকৃত কিনা, উপরে মাত্রা কম নিচে মাত্রা বেশি, প্রকৃত। এটা উৎপাদকগুলা খেয়াল করো, এখন তো উৎপাদক খেয়াল করতে যে দেখতেছি উৎপাদকের বিশ্লেষণ করা নাই, তো করতে হবে। তো চলো করি। তো কিভাবে করব? এখানে 3টা পদ আছে, তাই না? মিডল টার্ম করব, তাই না? কি করব? মিডল টার্ম করব। কিভাবে করব? এখানে 2 আছে আর এখানে আছে 1, তাই 2 একে 2। তো এই আমরা মাঝখানেরটাকে এমন ভাবে লিখবো যেন যোগ বিয়োগ করে এটা মেইনটেইন হয়।
তাই না? আবার ওই গুণ করে যেন 2 আসে, মিরর টার্ম যেভাবে করে 2 1 কে 2 তো তো আমরা এটা লিখি যে 2x² -1। দেখো 2 আর 1 মিলে 2 1 কে 2, আবার দেখো 2x² আর এই x² যদি বিয়োগ দাও, এই যে মাঝখানে একটা মেইনটেইন হচ্ছে শুধু x², আর এই হচ্ছে -2। তো এখন আমরা কি করব বলতো? আমরা তো এখন আংশিক ভগ্নাংশ শুরু করি নাই, এজন্য ইকুয়াল দিচ্ছি। আগের অঙ্কটাও ক্লিয়ার করে দেই। দেখো আমি অভেদ চিহ্ন কোথায় দিচ্ছি বলতো? এই যে এটা ছিল না, এইখানে দেই নাই, এই যে যেখান থেকে এখন থেকে লেখা শুরু করছে এইখান থেকে অভেদ দিচ্ছি, যেখানে আবার সমীকরণ আসলে এখানে ইকুয়াল দিচ্ছি। এইটা তোমরা মেইনটেইন করবা। আচ্ছা, এখন কি করতে হবে বলতো? এখন কমন নেব x²। যে প্রথম দুইটা পদে কমন নিলে দেখতে আসবে হচ্ছে এমন x² কমন নিলে কি আসবে? শুধু 2। আর দেখো -1 যদি কমন নিই তাহলে হয়ে যাবে x² + 2। মাইনাস কমন নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওকে, তো এখন এখান থেকে আবার x² + 2 কমন যায়, আর এটা হয়ে যাবে x² - 1 হয়ে গেল। তোমরা বলতে পারো হয়ে গেছে, বাট এখনো হয় নাই। এই যে x² - 1, এটা x² - 1² হয়ে লেখা যায়। তো এভাবে যেহেতু লেখাই যায়, এটাকে আগে লিখি একটু, তাহলে এটাকে লেখা যাবে x + 1 আর x - 1। ওই যে a² - b² = কি a + b * a - b, ওইটা। আর এই হলো x² + 2, কি x² + 2। বুঝে গেছে? এখন তুমি এটা আংশিক ভগ্নাংশ করবা, ঠিক আছে? আজকে খালি কলম পড়ে যাচ্ছে, আর আমার কাছে অপশন আছে দাগ দেওয়ার। আমি কেন এত জোরে দাগ দিচ্ছি ফোর্স দিয়ে? এই যে সুন্দর মতন দাগ দেওয়া যায়। এই যে এটা এখন হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশ লিখবো, তাই না? এইখান থেকে আমরা এখন এটা আংশিক ভগ্নাংশটা লিখবো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উৎপাদকগুলো পেয়ে গেছি, আর এখানে রিপিট আসলে একটা দ্বিঘাত আসছে, বাট এগুলো এক ঘাতের। তো এগুলো এক একটা করে ভগ্নাংশ হবে, তাই না? এগুলো এক একটা করে ভগ্নাংশ হবে। আর দ্বিঘাত আসছেও সমস্যা নাই, আমরা দ্বিঘাত দিয়েও কাজ চালাই নেব, তাই না? এখন প্রকৃত ভগ্নাংশ হওয়ার জন্য এখানে a হইতে হবে, এখানে b হইতে হবে, আর এখানে দ্বিঘাত যেহেতু, তাহলে উপরে হচ্ছে এক ঘাতের, তাহলে আমরা cx + d হয়ে লিখতে পারি। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমরা এখান থেকে দেখো এইটা ইকুয়াল টু যদি 0 ধরি, x = -1 পাবো। তো -1 আমরা বসাই দিতে পারি। দেন আবার এইটাকে 0 ধরলে আমরা x = 1 পাবো, 1 ও বসাইতে পারি। তার মানে আমরা দুইবার মান বসানোর অপশন পাচ্ছি বা অপরচুনিটি পাচ্ছি। তো দুইবার অপরচুনিটি পাইলে আমরা কি করতে পারি বলতো? আমরা দুইটা আননোনের মান নরমালি পেয়ে যাই। আমাদের আননোন আসছে কয়টা? a b c d 4টা। তো দুইটা মান পাবো, বাট আর দুইটার জন্য তাহলে সহগ সংরক্ষিত করতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের এই অঙ্কে মানও বসাতে হবে, সহগ সংরক্ষিত করতে হবে। তো এখন আমরা যদি মান বসাই, তাহলে আমাদের কি করতে হয়? এটা দিয়ে গুণ করতে হবে। তো এখানে যাবে x²। তো এটা যদি গুণ হয়, এখানে যদি গুণ হয়, তাহলে x + 1টা কাটাকাটি যায়, এখানে হবে হচ্ছে x - 1 আর x² + 2। দেন b x - 1টার পরে বাকি দুইটা গুণ হয়ে যাবে x + 1 আর x² + 2। দেন cx + d x² + x² + 2 পরে এখানে থাকবে x + 1 আর x - 1। আচ্ছা, আমি কোনো কথা বলবো না। আচ্ছা বলি, জানো এই ম্যাথটা আমি এনে থার্ড টাইম করতেছি। এই যে এই দাগটা দেওয়ার পরে কি হয়েছে জানো? একবার অঙ্ক করছি আমি, এখানে তোমরা দেখতে পারো হয়তো আমি এই লাইনে x লিখছিলাম না, x ছাড়া মানে x² না লিখে আমি x লিখে পুরো অঙ্ক করছি একবার। অঙ্কের মধ্যে প্যাচ লাগছে, তার মানে পরে চেক করে দেখলাম যে প্রশ্ন ভুল, মানে x² দেওয়া ছিল, আমি এই যে এই লাইন থেকে x লিখছিলাম। হ্যাঁ, x² না লিখে x লিখে অঙ্ক করে অঙ্কে 12টা বাজেছি, তো ওইটা কাট হইলো। আচ্ছা, তারপর দ্বিতীয়বার ভিডিও করতে আসছি, সেম অঙ্ক আমি আবার করছি। অঙ্ক ঠিক আছে, ক্যামেরার পিছে যে দেখি কি আমি পজ ছিল, পজই রেখে আমি এসে অঙ্ক করছি, মানে ক্লিপ উঠেই নাই। এখন মনে অনেক দুঃখ নিয়ে থার্ড টাইম এসে আবার অঙ্কটা করতেছি। এখন ভাবতেছি, এখন যদি কোনো উল্টাপাল্টা কাজ করি আমি কি হবে? আমি অঙ্ক বাদ রেখে চলে যাবো, আজকে বাসায় চলে যাবো। আচ্ছা, ঠান্ডা মাথায়, ঠিক আছে, কোনো প্যারা নেবো না, যতই 3বার করি কোনো প্যারা নেবো না। ওকে, তো এখন এইটা হচ্ছে আমরা 2 নাম্বার লিখবো, তাই না? এখানে হচ্ছে মান বসাবো, আর যেহেতু আমরা সহগ সংরক্ষিত করবো, এই কারণে হচ্ছে আবার গুণটাও করে রাখি, আমাদের জন্য বেটার হবে। তো গুণ করলে কিভাবে গুণ হবে? ধরো এই গুণটা আগে করি, যে x² এর সাথে মিলে x³ আর এখানে যাবে 2x, দেন হয়ে যাবে -x² আর হয়ে যাবে -2।
-1 দিয়ে গুণ হয়ে -x²-2। ওকে, এখানে হবে শুধু b, তাই না? এখানে হবে b। তো এই গুণটা যদি করি x আর x² মিলে হয়ে যাবে x কিউব, আর এটা হয়ে যাবে 2x আর x²+2। ওকে, দেন প্লাস এখন আচ্ছা cx প্লাস d, ওইটা আবার কিন্তু সূত্রের ফরম্যাটে পড়ে আছে, তাই না? x²-1। এখন বাকি গুণ আমরা করে দেব গণহারে। তো a x³ 2ax মাইনাস a x² মাইনাস 2a, এখানে এটা হবে b x³ 2bx b x² 2b 2b, আর এখানে গুণ হলে হবে হচ্ছে cx আর x² মিলে হয়ে যাবে cx³ মাইনাস cx, আর এটা হচ্ছে d cx প্লাস d। আমার আবার d তো অনেক স্টাইলিস্ট d আঁকি, তো নিজেই বুঝি না মাঝে মাঝে। তো d আর x² cx² মাইনাস cx, এরপরটা আসবে হচ্ছে d x² মাইনাস d। এই হলো আমাদের গুণ। দেন হচ্ছে সাজাই লিখবো, মানে সব x³ গুলাকে একসাথে লিখবো, তাই না? সব x³ গুলাকে একসাথে লিখবো। তো দেখি কে কে একসাথে আছে। কিউব, এই যে এটা এটা আর এটা, আর কেউ x³ আমি দেখতেছি না, তাহলে a b আর c। তাহলে আমি যদি x³ কে কমন আকারে লিখি এমন। ওকে, তো নেক্সট x³ এর পরে হচ্ছে আমরা এখন x², তাই না? x² কে নেব। তো x² নিলে দেখো এই যে এইটা আর কোথায়, এই যে এটা, এই তিনটা মাইনাস ax²। তো x² কমন নিয়ে লিখি, তাহলেই হবে। x² কমন নিলে এখানে আসবে মাইনাস a, ওইখানে আসবে হচ্ছে শুধু b, আর এখানে আসবে হচ্ছে শুধু d। এরপর হচ্ছে x কে কমন নেব। কাকে কমন নেব? x কে কমন নেব। ঠিক আছে, x কে কমন নেই। x এই যে এইটা, এই যে এইটা, আর এই যে এটা। তা আমি যদি x কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে 2a, ওখানে থাকবে হচ্ছে 2b, আর হচ্ছে মাইনাস c, তাই না? x কমন নিচ্ছি যেহেতু, তাহলে এখানে থাকবে 2a, x এর সাথে এখানে আছে 2b, আর এখানে x এর সাথে আছে মাইনাস c। এরপর সব কনস্ট্যান্ট, তাই না? এরপর সব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে আমি দেখতে পারতেছি মাইনাস 2a ওই যে 2b, আর এখানে মাইনাস d, তাই না? ওকে, এখন হচ্ছে আমরা কি করব, ফার্স্টে 2 নম্বরে, এই যে 2 নম্বর ইকুয়েশন যেটা, 2 নম্বরে হচ্ছে আমরা এখান থেকে x এর যে মান, এটা প্লাস x + 1 0 ধরলে এখানে x = -1, আর x - 1 দিয়ে করলে 0 ধরলে x = 1, এই দুইটা মান আগে বসাবো 2 নম্বরে, তাই না? তো বসাই দিই যে 2 নং এ x = -1 বসিয়ে। তো চলো 2 নম্বরে আমরা x = -1 বসাই। তো x যদি 2 নম্বরে -1 বসে, বাম সাইডে x², তো তুমি বলো -1 এর স্কয়ার হয়ে যাবে শুধু 1, হয়ে যাবে শুধু 1। তো এখন 2 নম্বরে আমি আগে দেখব কোথায় কোথায় -1 বসলে 0 হবে। তো এখানে এই যে এইখানে কোথাও x মান -1 বসলে 0 হয়, দেখো তো -1 -1 0 হয় না। এই দেখো এখানে +1 আছে, -1 +1 এটা 0 হবে, আর দেখো এই যে -1 +1 এটা 0, তো মানে b আর এটা বাদ, এটা হবে শুধু। তাহলে a x - 1, তাহলে a x - 1, x বলতে -1, x - 1, দেন x² + 2, x বলতে -1 এর স্কয়ার মানে তো 1 + 2, তাহলে এখানে হয়ে যাবে 1, তাই না? এখানে হয়ে যাবে 1 = এখানে হয়ে যাবে -2, আর এখানে কত হয়ে যাবে শুধু 3, তাই না? 3 আর 2 আর 1 মিলে 3, তো কত আসে 1, এখানে আসবে -6 এ। তা দেখো a = -1/6, a = -1/6। দেন আবার আমরা কি করব, যে 2 নং এ x = 1 বসিয়ে পাই, তাই না? এই মান কোথা থেকে নিয়ে আসতেছি? আসমান থেকে নিয়ে আসতেছি না, যে আগে থেকে বলা রাখছি যে a = 0, a = 0। x = যদি 1 হয়, 1 হলে x² মানে তো 1 = এরপর এখানে আমি কোথায় 1 বসলে 0 হবে, কোথায় 1 বসলে 0 হবে, এখানে 1 বসলে এটা বাদ,
দেখো এখানে 1 বসায় আসতেছে না 0, বাট 3 নম্বরে এখানে দেখো ওই যে 1, এখানে 1 বসালে 1 - 1 এটা বাদ, মানে এই যে b নিতে হবে, bx + 1, bx + 1, x প্লাস মানে x মান 1, x + 1 x + 1, x² + 2, x² + 2 এমন, এই হলো 1 = b, 1 + 1 মিলে 2, এটা হয়ে যাবে 3, তার মানে 6, তার মানে 6b, তার মানে b = 1/6। তো একটা আসছে -1/6 আর একটা আসছে শুধু 1/6। এরপর আমরা কি করব বলো তো, আর তো মান বসানোর অপশন নাই, এরপর আমরা সহগ সমীকৃত করব। তো সবথেকে বড় ঘাত কি আসছে, যে x3। তো আমরা ডান বাম দুই পাশে x3 এর সহগ সমীকৃত করে পাই, তাই না? কোথা থেকে বের করতেছি বলো তো, এই সহগ সমীকৃত করব হচ্ছে আমরা এই যে 3 নাম্বার থেকে, তাই না? তো এটাই 3 নং এ সহগ সমীকৃত করে। তো দেখো সহগ সমীকৃত মানে এখানে আমাদের x³ কত, বাম সাইডে নাই, x³ নাই, 0। ডান সাইডে আমাদের x³ কত বলো, দেখো এখানে আমাদের x³ আছে a + b + c, a + b + c। এখন খেয়াল করো, দেখো তো তুমি অলরেডি a এর মান আর b এর মান জানো, তো এই হলো 0, তো a এর মান হচ্ছে -1/6, b এর মান হচ্ছে শুধু 1/6, এই হচ্ছে 0, সরি শুধু c। -1/6 + 1/6 এটা কি হয়ে যাবে, কাট হয়ে এখানে c = কি আসবে, 0 না? এই হলো একটা অ্যানসার। এরপর হচ্ছে আমরা 3 নং এ এখন আবার x³ এর পরেরটার সহগ সমীকৃত করব, তাই না? অর্থাৎ x² এর সহগ সমীকৃত করে পাই। চলো x² এর সহগ সমীকৃত করি। x² দেখো এই যে 3 নং না, এই যে 3 নং, দেখো আমাদের x² এর এখানে কিন্তু x² আসছে, আমরা x² এর সাথে সহগ কত আসছে, 1, এটা কি 1x² না? তার মানে এটা হচ্ছে 1 = ডান পাশে x² এই যে দেখতেছি -a + b + d, -a + b + d, -a + b + d। এখানে দেখো তো তুমি a আর b এর মান তো জানো, a আর b এর মান তো জানো, 1 a হচ্ছে -1/6, তো -1/6 মিলে কি শুধু 1/6 হয়ে যাবে না, -, প্লাস b মানে হচ্ছে আবার 1/6, তো এই হলো d। ঠিক আছে, তোমরা একটু লসাগু করতে পারো, এটা তোমরা পাবো হচ্ছে 1 এটা পাবো 1/3। কিভাবে হিসাব করছি দেখো, 1/6 কয়টা আসছে তোমার কাছে, দুইটা না? কিভাবে দেখো বীজগণিতে যে দুইটা 1/6 আসছে, তো 2 আর 1/6 কাটাকাটি যায়, এটা 1/3। ঠিক আছে, তো এই হলো প্লাস d। তো শুধু d মানে কি হবে বলো তো, 1 - 1/3। তো 3 ভাগের 1 ভাগ চলে গেলে থাকবে 3 ভাগের 2 ভাগ, স্বাভাবিক। তাও একটু যদি লসাগু করো, 3 - 1 মানে 2, এই হলো d এর মান। তো খেয়াল করো যে a এর মান, b এর মান, c এর মান, d এর মান পেয়ে গেছো। পেয়ে গেলে তোমার কাজ কি, এই যে 1 নম্বরে বসে দাও, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তো তোমাদেরকে পরেরটা এটা করে দেব না, হ্যাঁ একটু কনসিডার করো, মেন থিমটা দেখাই দিচ্ছি কি হবে। তো এটা দেখো উপরে মাত্রা 3, নিচে মাত্রা 4, স্বাভাবিকভাবে এখানে তাহলে প্রকৃত, তাহলে তোমাকে মানে প্রকৃতি ও মূলদ ভগ্নাংশ, তোমাকে এখানে কি করতে হবে বলতো, হরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সামহাও এটাকে এমন ভাবে লিখতে হবে যেন আমরা কমনটা নিতে পারি, মিডলটা আমরা কি করব সোজা ভাষায়। তো 2 1 কে 2, 2 1 কে এই যে 2 আর 1 মিলে 2 1 কে 2, তো আমরা তো জানি যে 2 1 কে 2, এই যে 2টা x² আর একটা x²। এরপর এখান থেকে আমরা x² কে কমন নিলে এখানে পেয়ে যাব x² + 2, আর এখান থেকে আমি -1 কমন নিলে, শুধু +1 কমন নিলেই হয়ে যাবে x² + 2, এই হলো x³ তাহলে হচ্ছে আমি x² + 2 কমন নিলে এটা পেয়ে যাব x² + 1। আগের অঙ্কে আমার কি আসছিল বলো তো, আগের অঙ্কে আমার এখানে x² - 1 আসছিল, ওইটাকে আবার x + 1 * x - 1 লিখছিলাম, বাট এখানে কিন্তু সূত্র আর যায় না, উৎপাদকে আর হয় না, এটাই। তাহলে তুমি এটার আংশিক ভগ্নাংশ কিভাবে করবে বলো তো, এখানে কোনো একঘাত উৎপাদ্য পাচ্ছি না, ভালো কথা, সমস্যা নেই। তাহলে তুমি এটা কি করবা,
যে এই ভগ্নাংশটা একটা আংশিক ভগ্নাংশ হবে, x এই x² + 1 দিয়ে একটা আংশিক ভগ্নাংশ হবে। তো এইখানে দ্বিঘাত দেখে উপরে তোমাকে লিখতে হবে এক ঘাত অর্থাৎ ax + b, এখানেও দ্বিঘাত দেখে এখানে তোমাকে লিখতে হবে এক ঘাত অর্থাৎ cx + d। বুঝছো, এই হচ্ছে আংশিক ভগ্নাংশ, এমন হবে এটা দেখতে। এখানে a b c d চারটা মান বের করতে হবে। কয়টা মান বের করতে হবে? চারটা। বাট কোনো তুমি বসাইতে পারবা বলো তো? তুমি কি কোনো মান বসাতে পারবা x এর? না, মান না বসাতে পারলে আমি কিন্তু আজকে শুরুতে আমি যে দেখে আসছি তোমাদের উদাহরণ থেকে, মান না বসাতে পারলে সমস্যা নাই, গুণ করবা, একদম গণহারে গুণ করবা, গণহারে গুণ করে কি করবা, এই যে এরকম নিয়ে আসবা, সব পাওয়ার সিরিয়ালি সাজাবা, দেন সহগ সমীকৃত করবা। তোমরা এটা আমাকে করে দেখাবা, ঠিক আছে? আর যদি সমস্যা হয় আমি তোমাদের হচ্ছে এটার সলিউশনের পিডিএফ দিয়ে দিব। এই যে এটা সলিউশনের আমি পিডিএফ দিয়ে দিব, বাট ডেসক্রিপশন বক্সে গেলেই পাবা, বাট আগেই যাবা না, আগে নিজে করবা, ঠিক আছে? পারতে হবে। পরে দেখো ঘ নাম্বারটা দেখো উৎপাদ দেওয়া আছে, বাট এটার প্রসেসটা কি হবে বলো তো? এটার প্রসেসটা হবে x - 1 কিউব, তাই না? তাহলে x - 1 একবার আসবে, x - 1 এর একবার স্কয়ার আসবে, এরপর x - 1 এর একবার কিউব আসবে, এরপর x - 2 হবে, তাই না? এটা তো এরকমই নিয়ম। পরে এখানে আসবে a, এখানে আসবে হচ্ছে b, এখানে আসবে হচ্ছে c, আর এখানে আসবে হচ্ছে d। চারটা মান বের করতে হবে। তো তুমি এখানে অ্যাট লিস্ট যে এখান থেকে x - 1 টা একটা উৎপাদ উদাহরণে করছিলাম, তাই না? তাহলে তুমি এখানে x = তুমি 1 বসাইতে পারবা, আবার x = 2 বসাইতে পারবা, যে x - 1 কে 0 ধরে x = 1 আর 2 বসায় হিসাবটা করতে পারো। আবার তোমার সহগ সমীকৃত লাগবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কিভাবে করতে হবে এটাও তোমাদের স্টেপ, আমি মেইন জিনিসটুকু লিখে দিলাম, বাকিটুকু কিন্তু পারতে হবে, ঠিক আছে? বাট ডেসক্রিপশন বক্সে গেলে এটারও তুমি সলিউশন পেয়ে যাবা, বাট ওইটা দেখাটা ঠিক হবে না। তুমি করে হ্যাঁ অ্যানসার মিলাইতে পারো, বাট ওইটা দেখে দেখে অঙ্ক খাতায় তুলবা, ওইগুলা খারাপ কাজ হবে। দেখো লাস্ট এটা, দেখো এটার উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করবা। এটা কি 1³ - x³ হয়ে আছে না? এটার উৎপাদক সূত্র কি? যে a³ - b³ এর উৎপাদক সূত্র কি? a - b অর্থাৎ যে 1 - x, a² মানে 1 প্লাস ab মানে 1 * x মানে শুধু x পরে x²। এটাই হলো এর উৎপাদক সূত্র। এটাকে আর ভাঙা যায় না, x² + x + 1 কে আর ভাঙা যায় না। তাহলে এটার আংশিক ভগ্নাংশ তুমি কিভাবে লিখবা? এই 1 - x হচ্ছে একটা উৎপাদ, ওকে দিয়ে দিবা, তো উপরে আসবে a। আর এই দেখো এটার একটা ভগ্নাংশ, এটা হচ্ছে আরেকটা উৎপাদক, তাই না? তো x² + x + 1, বাট কেমন উৎপাদক? দ্বিঘাত। তো দ্বিঘাত হলে হোক, তাহলে উপরে তোমাকে লিখতে হবে এখন bx + c। বুঝতে পারছো? bx + c। তো তুমি অ্যাট লিস্ট যে 1 - x কে = 0 ধরো, তাহলে এখানে x = 1 পাবা। এই 1 একবার মান বসায় হিসাব করতে পারবা, এরপর তোমাকে যে গুণ করে সহগ সমীকৃত করে অঙ্কগুলা করতে হবে, পারতে হবে। হ্যাঁ, এখান থেকে করতে পারতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এই যে এটা থাকবে, এটাও কি থাকবে বলো তো? এস ভ্যালু থাকবে, বাট আমি এটারও সলিউশন ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব। নেক্সট ক্লাসে তোমাদের অনুশীলনীগুলো আমি করে দেব, যেন তোমাদের সমস্যা না হয়। আমি কিন্তু ওইগুলো এসডব্লিউ দিই, অনুশীলনীও আমি করে দেব, ঠিক আছে? কিছু করে দেব যেগুলো তোমাদের পারা উচিত, যেগুলো তোমরা করবা, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।